नमस्कार बंधुरा चले एलाम नतून एकटी भिडियोते। आज थाकছে मायेर हाथेर एचोड़ चिंगड़ी। आमार मायेर हाथेर मोजा एचोड़ डुमुरेर तरकारी जारा एकबार खेয়েছে तारा बारबारই খেতে চাইবে। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটি। বাজারে একদমই এচোড় পাওয়া যায় না এখন পাকা কাঁঠাল উঠে গেছে, তাই সারা বাজার ঘুরেও যখন এচোড় পাওয়া গেল না, তখন আমাদের পাশের বাসার আঙ্কেল তাদের বাড়ির থেকে গাছের একটা এচোড় কেটে নিয়ে এসেছেন। এনেই মাকে দিয়েছেন রান্না করার জন্য। মা এচোড়টা কেটে নিল। আমাদের এখানে বাজারে এচোড় কেটে বিক্রি হয় না, আর যদি কেটে বিক্রিও হতো তবে সেটা মার পছন্দ হতো কিনা জানি না, তাই মা নিজেই সব কিছু করেন। এচোড় কেটে ধুয়ে তারপরে এগুলো সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে চাপিয়ে দেবে। আমরা এর মধ্যে দেব খুলনার বিখ্যাত চুই ঝাল। যারা খুলনাতে থাকেন তারা এই জিনিসটা সম্পর্কে খুব পরিচিত। চুই ঝাল একটা গাছ বিশেষ। এই যে চিংড়ি মাছগুলো এচোড়ে দেওয়া হবে, তাই এগুলোকে ছাড়িয়ে লবণ হলুদ মিশিয়ে ভেজে নেব। দুই ধাপে মশলা তৈরি করে নেব। প্রথমে ভাজা শুকনো লঙ্কা এবং ভাজা ধনে জিরে এটাকে গুঁড়ো করে একটা ভাজা মশলা তৈরি করে নেব। মশলা অনেক সময় আমরা বেশি করে রাখি, এটা আমরা বিভিন্ন তরকারিতে খেয়ে থাকি। এবার মিক্সিতে আদা এবং জিরে খানিকটা জল দিয়ে আমরা পেস্ট করে নেব। আমাদের আজকের রান্নার মশলা তৈরি হয়ে গেল। এবার আমরা কিছু কাঁচা ঝাল চিড়ে নেব। আমরা মোটামুটি ঝাল খাই, তাই আমরা এই পরিমাণই ঝাল দেব। এবার ঝাল যদি কেউ বেশি বা কম খেতে চাও, সেক্ষেত্রে তোমাদের আন্দাজ মতো ঝালগুলো দিও। তারপরে সেদ্ধ করা আলুগুলোকে আমরা পিস পিস করে নিচ্ছি। এবার আমরা চুলাতে কড়াই চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা পিস করা আলুগুলো ভেজে নেব খানিকটা। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে লবণ হলুদ। তারপরে এটাকে ভেজে তুলে নেব। আমরা যেটার কথা বলছিলাম চুই ঝাল, অনেকে এটা চেনে অনেকে চেনে না। চুই ঝাল একটা গাছ বিশেষ। যারা ঝাল ঝাল তরকারি খেতে পছন্দ করে তারা এটা ব্যবহার করে থাকে তরকারির মধ্যে, মাংসের মধ্যে। আমরা এটা বাড়িতে প্রায় খাই। এবার সেই তেলের মধ্যে একে একে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং গোটা জিরে। এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেই আদা আর জিরের পেস্টটা। আমরা আসলে নিজেদের মতো করেই রান্নাগুলো করি, সেজন্য আমাদের কাছে খেতে খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে কেমন লাগে। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমরা আলাদা করে একটু লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। খানিকটা চিংড়ি মাছ আমরা বেটেও দেব। এবার এর মধ্যে দিচ্ছি সেই চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই সেদ্ধ করা এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেব। এঁচোড় আসলে কাটার সময় অনেকই দেখা যায়, কিন্তু সেদ্ধ করার পর পরিমাণটা একটু কমে যায়। এবার এটাকে একটু রান্না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা আলুগুলো। এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে হবে। এবার দিয়ে দিচ্ছি খানিকটা গরম দুধ, নুন, হলুদ এবং পরিমাণ মতো চিনি। আমরা আসলে তরকারিতে চিনি পছন্দ করি। আমাদের কাছে চিনি না দিলে তরকারির স্বাদটা ঠিকমতো আসে না। অনেকে চিনি জিনিসটা অ্যাভয়েড করেন, সেক্ষেত্রে আপনারা না দিলেও পারেন। সেই সিদ্ধ করা চুই ঝাল থেতলে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি খানিকটা জল। এই জলের মধ্যে রান্না হয়ে যাবে। এবার এটাকে কিছু সময় ঢেকে ঢেকে রান্না করে নেব। মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। ঢাকনা তুলে দেখুন এরকম হয়েছে দেখতে। এবার এর মধ্যে মিশিয়ে দেব সেই গুঁড়ো করা মশলাটা, ভাজা মশলা। এটাকে আমরা নামানোর পরে উপর থেকে ছিটিয়ে দেব। এবার এটাকে খানিকটা নাড়িয়ে চাড়িয়ে রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমরা নামিয়ে ফেলবো। দেখুন দেখতে কিন্তু ভালোই হয়েছে, আর খেতেও ভালো হবে এটা আমরা জানি, কারণ আমাদের বাড়িতে এটা সবাই খুব পছন্দ করে। আর এঁচোড়ের সময় তো এটা প্রায় রান্না হয় আমাদের বাড়িতে, আর মায়ের হাতের হলে তো সেটা আরোই ভালো হয়। এই যে নামানোর পরে এরকম হয়েছে দেখতে। ওপর থেকে আমরা আবার সেই ভাজা মশলা ছিটিয়ে দিচ্ছি। আচ্ছা, নামানোর আগে এর মধ্যে একটু ঘি দিতে ভুলো না কিন্তু। আজকের রান্নাটা আমাদের এই ছিল, খেতেও বেশ ভালো হয়েছিল, সবাই বলেছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। নমস্কার।